টাকা দিচ্ছে রাজ্য, আর সেই আবাসের টাকা দেওয়ার জন্য জন প্রতি 7,000 টাকা করে তোলাবাজি। পঞ্চায়েত প্রধান, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ এবং ভিডিও ভাইরাল, যদিও পঞ্চায়েত প্রধান কোনো কথা বলতে নারাজ। আমি পরিষ্কার বলছি, কোন নেতার কথা শুনবেন না, কোন রাজনৈতিক দলের কথা শুনবেন না। যদি কেউ মিসইউজ করে তার নিজের এলাকা সার্ভ করবার জন্য, বাকি অঞ্চলকে ফাঁকিবাজি দেওয়ার জন্য, এটা কিন্তু গভর্নমেন্ট টলারেট করবে না। সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি জল, সেই জলই চুরি হয়ে যাচ্ছে। এ নিয়ে বারবার সতর্ক করেছেন নবান্ন, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরে ময়দানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান, খাবার জল বেআইনি ব্যবহার নিয়ে 20,000 অভিযোগ মিলেছে। 19,962টি জায়গা থেকে এইসব অভিযোগ এসেছে। মোট 467টি এফআইআর করা হয়েছে। খাবার জল অন্য কাজে ব্যবহার হলে 2টি নম্বরে অভিযোগ জানানো যাবে। এই 2টি নাম্বার হলো 89,020,222222 এবং 89,202,66666। বেশিরভাগ ক্ষেত্রেই গবাদি পশু স্নান, হ্যাচারি, নার্সারি, আইসক্রিম ফ্যাক্টরি, গ্যারাজ, হোটেল, নির্মাণ কাজ, এইসব ক্ষেত্রে বেআইনিভাবে খাবার জল ব্যবহার করা হচ্ছে। অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি, নার্সারিগুলোতে, পোল্ট্রি ফার্ম, গোটারি ফার্ম, সমস্ত জায়গায় জলগুলো, পানীয় জলটা অপব্যবহার হচ্ছে, অপচয় হচ্ছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর মানুষের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা পানীয় জলের জন্য ব্যবহার করুন। দক্ষিণ 24 পরগনার বজবজ, এখানেও জল চুরির অভিযোগ। অভিযানে নামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। 2টি গোডাউন, একটি ফ্যাক্টরি এবং একটি 3তলা বাড়ির জলের লাইন কেটে দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনার বাসন্তী, এখানকার বিভিন্ন জায়গায় পিএইচই আধিকারিক এবং পুলিশ, 15 জায়গায় জলের লাইন কেটে দেওয়া হয়। জল চুরি নিয়ে প্রশাসন কড়া। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জলকষ্ট। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামে বাড়ি বাড়ি কল আছে, জল পড়ে না। জলের জন্য ভরসা টিউবওয়েল, তার জলও ঘোলা। চরম দুর্ভোগে প্রায় 45টি পরিবার। আমাদের 1 মাস হলো সজলধারা থেকে জল পাওয়া যাচ্ছে না। এবারে এই টিউবওয়েলের জল এখান থেকে এবারে 8 ঘন্টা লাগবে জল বয়ে নিয়ে যেতে। জলটা ঠিক মতো পরিষ্কারও নয়, যে জলটা খেয়ে গন্ধ লাগছে, ঘোলা, সেই জল খেয়ে শরীর খারাপ করছে। আমরা চাইছি সজলধারাটা ঠিক করে দেওয়া হোক। সবাইকে জানানো হয়েছে, তারা কেউ কিছু উত্তরই দিচ্ছেন। জল নিয়ে সমস্যা হয়েছে, সেটা আমার কাছে এখনো পর্যন্ত মেম্বারের খবর দেননি। আমি এই বিষয়ে ওখানে কমিটির সাথে কথা বলবো এবং যত তাড়াতাড়ি মানুষের কাছে জল পৌঁছায় সেই ব্যবস্থা করব। নিউজ 18 বাংলা।